আমি জন্ম থেকে ব্লাইন্ড। আমি কোনো কিছু চোখে দেখি না। আর এখানে আসার কারণটা হচ্ছে কি যে আমার তো মা নেই। আমার বাবা আছেন। মা মারা যাওয়ার পর থেকে আমার ভাই-ভাবিরা আমার সঙ্গে একটু রুড আচরণ করেন। উনারা আমাকে কেউ ওরকমটা পছন্দ মানে করেন না। যেহেতু আমার কোনো ইনকাম নেই। আর আমি ব্লাইন্ড। এই যে একটা ঈদ এসে পড়ছে। তারপরেও আমার একটা বোন আমার কাছে আসেনি গা বা কেউ কাছে কোনো ফোন টোন দিয়ে খোঁজ খবর নেয়নি। না, আমি যে এখানে আছি আমার ছেলেকে না বলে আসছি, এখানে জানে না আমি এখানে আছি। এই যে ছেলে যাওয়ার কথা বলেছি, আসলে কি বলেছে আপনি যদি একটু আমি আমি বলছি আচ্ছা দেখবো আমি। তার হাজবেন্ড যে বিয়ে করছে আমি বিদেশ যাই আসছি এখন দেখাশোনা করে না। এখানে এসে ঈদ করো, এখানে ঈদ করো। আমরা গরু কুরবানি দিছি, মায়া কছে গরু কুরবানি দিছি, ছেলে কছে গরু কুরবানি দিছি, এখানে আসো, এখানে আসো। মজা না, এখন ঈদের যাবো না, ঈদের পর যাবো, ঈদের পর যাবো। দর্শক, আমরা আজকে যার সাথে কথা বলার চেষ্টা করব, এখানে একজন শুয়ে রয়েছেন বৃদ্ধ। আসলে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব, আসলে তার যে জীবনের গল্প এবং এই যে কোরবানি ঈদ উপলক্ষে আসলে তার দিন কেমন কাটবে সেটি আমরা একটু জানার চেষ্টা করব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আসলে আপনি কি বেশি অসুস্থ কিনা যদি একটু বলেন? না, বেশি অসুস্থ না, হালকা পাতলা অসুস্থ। জ্বর ঠান্ডা এরকম বা শরীরের প্রবৃত্তির হালকা মাঝে মাঝে ব্যথা করে। আসলে আগে কি করতেন? এখানে আসার কারণটা যদি একটু বলতেন। এখানে আসার কারণটা হয়েছে মূলত আমার জ্বর হয়েছিল, জ্বর আর ঠান্ডা ছিল। এটার হচ্ছে আমার বললাম যে আম্মা আমার কাছে খুব খারাপ লাগতেছে, এই যে ইয়ে করতে পারতেছি না, খাওয়া দাওয়া করতে পারতেছি না, তারপরে কথাবার্তা বলতে পারতেছি না। এইসব সমস্যা বলার পরে আম্মা মাথা ব্যথা, তারপরে আম্মা আর কি এই বললো যে আচ্ছা আমি তোমার হাসপাতালে নিয়ে যেতেছি। তো আমার মূলত পিজি হাসপাতালে নেওয়ার কথা ছিল, তো পিজি হাসপাতালে নেয় নাই, তো ইমিডিয়েটলি নিয়ে এইখানে নিয়ে আসছে। এখানে আসার পরে আসলে এখন কেমন আছেন? এখন মোটামুটি আমি অনেক সুস্থ ফিল করতেছি। আমি খুব ভালো ভালো অনুভব করতেছি। এখন পরিবারের কেউ আছে কিনা? আমার পরিবার নাই, মূলত আমার পরিবার নাই। বিবাহ করছিলাম 1 বছর থেকে, পরে আমার ছেড়ে চলে গেছে। 1 বছর থাকার পরে তিনি চলে গেছে, আপনার বিবি আপনাকে ছেড়ে? হ্যাঁ, একটা সন্তান হয়েছিল আমার, সন্তানটা মা হয়েছে। তারপরে ওর মা মানে চায় না যে আমার সংসারটা থাক। কত বছর আগে বিয়ে করেছিলেন? বিয়ে করছিলাম মূলত মিনিমাম 10 বছর হবে। 10 বছর? 10 বছর হবে। 10 বছর আগে বিয়ে করেছিলেন, সেটা কি পারিবারিকভাবে বিয়ে করেছিলেন কিনা? বিয়েটা পারিবারিক করি নাই গা, আমি প্রেম করছিলাম। প্রেম করার পরে ওরা অফার করছি যে চলো আমরা সংসার পাতি। হ্যাঁ, পরে ও রাজি হয়েছে, পরে আমি সংসার করছি। কতদিন সংসার ছিল? সংসার ছিল এক বছর। 1 বছর পরে আপনাকে ছেড়ে তিনি চলে হ্যাঁ। গেছেন। অন্য কারো হাত ধরে গেছেন নাকি আসলে স্বেচ্ছায় আপনাকে? ও মূলত আমি পরে খবর পাইছি, নগদ খবর পাইনি যে ও সংসারটা মানে আরেকটা প্রেম করছিল। প্রেম করার পরে ওই প্রেম করার কারণে মানে ও আবার ফোর্স করছে, তো ও আমাকে ছেড়ে চলে গেছে। আজকে তার কারণে কি আপনার শরীরের এই পরিস্থিতি নাকি অন্য কোনো কারণে? না, পরিস্থিতিটা তো ফিজিক্যালি হয়েছে আমার। এই যে মার কথা বলছিলেন, মা আছে বেঁচে? আমার বড় হওয়ার পরে তো আর মারধর করে নাই। আগে ছোটবেলায় আমার খুব মারতো আমার আম্মা। আমার খুব শাসন করছে। আমার ফ্যামিলিতে আমার শাসনটা আমার মাই করছে বেশি সময়। এটা আমি বলবো না যে অন্যায়, কারণ মা তো অন্যায় করে না, অন্যায় করলে সন্তানরাই করে। যে মার কথা বললেন, মা এখানে আসলে মা বেঁচে আছে কিনা? মা এখন বেঁচে নেই। মা এই যে 10 নম্বর কবরস্থানে ওখানে মাটি দিছি, আমি মাটি দিছি। কতদিন আগে? কতদিন আগে সেটা আমি বলতে পারবো না, কিন্তু মাকে আমি মাটি দিছি। এই যে মা নেই, বাবা নেই, পৃথিবীতে আর বাবাও কেউ নেই। আছে হ্যাঁ, কিনা? না বাবা নাই। ভাই বোন? ভাই বোন আছে, ভাই বোন আমরা 5 ভাই বোন। 3 ভাই 3 বোন 2 ভাই। 3 ভাই 2 বোন। আসলে তাদের জায়গায় আপনার ঠাঁই হয়নি নাকি? না, আমি আসলে অ্যাকচুয়ালি ওদের কাছে চাইও নাই,
থাকতে চান না এখানে আসার পরে, শারীরিকভাবে যে আপনি অসুস্থ, আসার পরে আসলেই যে আপনার দুটা বোন রয়েছে, ভাইরা রয়েছে, তারা আপনাকে দেখার জন্য এখানে এসেছিল কিনা? না, ওরা কেউ কেউ আসেনি। কেউ আসেনি। না, আসেনি। এই যে ভাইরা দেখতে আসেনি, বোনরা, সেই বিষয়টা আসলে আপনার কেমন লাগে এই মুহূর্তে? ওটা মুহূর্তে আমার মোটেও ভালো লাগে না। ভাল লাগে না? না, এই যে একটা ঈদ ঈদ এসে পড়ছে, তারপরে আমার একটা বোন আমার কাছে আসেনি গা, বা কেউ কাছে কোনো ফোন টোন দিয়ে খোঁজ খবর নেয়নি। এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে। আপনার দেশের বাড়ি কোথায়? যে দেশের বাড়ি চাঁদপুর। চাঁদপুর। জি। আসলে ভাই আপনার দুটা বোন রয়েছে, আসলে তারা কোথায় থাকে? ওরা একজন থাকে আবাসিক, তারপরে একজন মনে হয় মল্লিকায় থাকে, এটা আমি মেবি আর কি, মল্লিকায় থাকে, আর একটা থাকে ইস্টার্ন হাউজিং থাকে, বড় আপা ইস্টার্ন হাউজিং থেকে। বাবা মার রেখে যাওয়া কোনো সম্পদ আছে কিনা? বাবার সম্পদ তো আছে, ওটাতে আমি ভাগ পাবো। আমি যদি দাবি করি ওখানে ওটাতে ভাগ পাবো আমি। আচ্ছা, ওখানে ভাগ পাবেন, আপনার সম্পদ আপনার থাকবে। সেই সম্পদ আসলে আপনি এখন এই বৃদ্ধাশ্রমে যে আছেন, আসলে সেই সম্পদ যদি আপনি পান, সেটি কি করবেন যদি যদি একটু বলতেন? আমি তো সংসার পাতবো আবার, ইনশাল্লাহ আমার একবার নিয়ত আছে, 100% নিয়ত আছে। আবার আপনি জীবনে ফিরে যাবেন, সুস্থ হবেন, এবং কি বিয়ে শাদী করার চিন্তা ভাবনা আছে কি? জি জি, চিন্তা ভাবনা আছে। চিন্তা ভাবনা এবং আছে। আমার যে বউ আমার ছেড়ে গেছে, ওর সাথেও কথা হয়েছে, এবং ও আমার কাছে আসতে চাইতেছে। ও আপনার কাছে আবার ফিরতে যাচ্ছে? হ্যাঁ। আপনি কি তাকে আসলে গ্রহণ করে নেবেন কিনা? আমি কোনো মন মেজাজ খারাপ করে আমি তাকে ছাড়িনি। এই কারণে আমি তাকে আবার নিব আমি। এই যে আপনাকে ভালোবেসে বিয়ে করলো, তার বাদে ইচ্ছায়, নিজের ইচ্ছায় ছেড়ে গেল এবং অন্য এক পুরুষের হাত ধরে আবারও সে আপনার কাছে আসতে যাচ্ছে, সেই হিসাবে আসলে আপনি তাকে গ্রহণ করবেন মন থেকে কিনা? মন থেকে গ্রহণ করব, কারণ আমি একটা কথা বলি, আমি ইসলামিক মাইন্ডের সম্পূর্ণ ছেলে। হ্যাঁ, এই জন্য আমি ওই ইসলামিক দিক দিয়ে নিয়ে আমি তাকে সম্পূর্ণভাবে গ্রহণ করব। যদি আসে সে, আমি তাকে নিব, সমস্যা নেই। হ্যাঁ, সে আপনি অসুস্থ হওয়ার পর এখানে এসেছিল কিনা? এখানে আসেনি, কিন্তু আমি খোঁজ পাই যে সে আমার খোঁজ খবর নেয়। আপনার ফোনে কোনো যোগাযোগ করেছিল কি? না, ফোন তো আমার নাই, আমার ফোনটা হারায় গেছে গা, এই জন্য তো আমার তো ফোন নাই, আমি কিভাবে আজকে বুঝবো? এখানে যারা দায়িত্ব নিয়েছেন আপনার, তাদের সাথে কোনো যোগাযোগ করেছিল কিনা, এরকম কোনো তথ্য আপনার কাছে না, আছে? এরকম কোনো তথ্য আমার কাছে নাই। তাহলে আপনার কাছে ফিরে আসবে, আসলে এই তথ্যটা কার কাছে পেয়েছে? এটাও আমার একবার দেখা হয়েছিল, পরে নিজে আমার বলছিল। নিজে আপনাকে বলেছিল? হ্যাঁ। আপনি এখানে অসুস্থ অবস্থায় কতদিন হলো আছেন? আছে তো প্রায় 1 মাস হয়ে যাবে, 1 মাস হয়ে যাবে। 1 মাস। হুম। এখন পর্যন্ত আপনি যাকে ভালোবাসেন মন থেকে, সে কিন্তু এখনো ও আপনাকে তো আবার কাজ করে, তো ডেলি কাজ করতে হয়। হ্যাঁ, এই জন্য ওই দেখা যায় কাজের শেষে ওই চলে গেলে রান্না বান্না করতে হয়, আবার এই জন্য তো মনে হয় আসতে পারে না, কিন্তু খোঁজ খবর নেয়। এটা মাঝে মাঝে আমি খোঁজ খবর নেয়, এটা আমি খোঁজ পাই। তিনি যদি অসুস্থ হতেন আপনার এই পরিস্থিতিতে, তাহলে আপনি তাকে যদি ভালোবাসতেন, তাহলে দেখতে যাইতেন কি? আমি অবশ্যই যাইতাম, অবশ্যই যাইতাম, অবশ্যই যেতাম। আমি কোনো বাধা মানতাম না, আমি অবশ্যই যেতাম। এটা আমি হলফ করে বলতে পারি আমি। আচ্ছা, যাকে ভালোবাসা যায় তার জন্য কি কাজের ব্যস্ততাই বড় হয়ে ওঠে, নাকি তাকে আসলেই দেখা বা তার পাশে দাঁড়ানোটাই বড়? না, ওই ক্ষেত্রে কাজের ক্ষেত্রেও বড় হয়ে ওঠে, যেহেতু অসুস্থ সে, তাকে আমার হেল্প করতে হবে। আচ্ছা, এই যে কোরবানি ঈদ, হুম। আসলে এই ঈদকে ঘিরে এখানে আপনার যারা দায়িত্ব নিয়েছেন, তারাই কিন্তু আপনার ভাই, আপনার সন্তান, হ্যাঁ, আপনার তারা ছেলে। আমার ভাই বোন, সবকিছু তারাই। আচ্ছা, তাদের পরিবর্তে ঈদকে সামনে রেখে আসলে পরিবারের কারো কথা বেশি মনে পড়বে কিনা? পরিবারের ভিতরে আমার মার কথাটা বেশি মনে পড়ে, যে যদিও মা নাই, তারপরে আমার ছোট বোনটা আছে, ছোট বোনটারে আমি বেশি আদর করতাম। ওই ক্ষেত্রে ওই হিসাবে, এবং ছোট বোনটা আমার খোঁজ খবর নেয়, মাঝে মাঝে এখনও খোঁজ খবর নেয়। ওই হিসাবে ছোট বোনটার একটু মনে পড়ে বেশি। এত অসুস্থ হওয়ার পরে যে বোন, যে ভাই আপনার পাশে দাঁড়ালো না, তাদের জন্য আসলে এই যে ভালোবাসা আপনি দেখাচ্ছেন, হ্যাঁ, আসলেই সেই ভালোবাসার যে বহিঃপ্রকাশ আপনি করছেন, কিন্তু তারা কিন্তু এখনো করেনি। সে বিষয়ে কিভাবে দেখছেন আপনি? ওইটা আমি কিছু হিসাব করে আমি করি না, যেহেতু এটা সরকারি হাসপাতাল না, এটা
বিদ্যানন্দন। ওই হিসাবে আমি তেমন ওদের প্রতি আমার অভিযোগ নাই, ইয়েও নাই। আপনাকে যদি আল্লাহ তাআলা সর্বোচ্চ ক্ষমতা দেয়, যদি বলা হয় যে আপনি কাকে আপনার সঙ্গে জান্নাতে নিয়ে যাবেন, কার কথা বলবেন? সর্বক্ষেত্রে এই ক্ষেত্রে আমি বলবো আমার মা। আপনার মা। আমার মা। দ্বিতীয়বার যদি আপনাকে প্রশ্ন করা হয় সবচাইতে এই পৃথিবীতে আপনি কাকে বেশি ভালোবাসেন? ওই ক্ষেত্রে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, ওর কথা বলবো। ওর কথা বলবেন। হ্যাঁ। আপনার যদি আল্লাহ তাআলা অর্থ সম্পদ অঢাল দেয়, তাহলে সেই অর্থ সম্পদ আসলে কার পিছনে ব্যয় করা হবে? এই ক্ষেত্রে কার কথা বলবো? এই ক্ষেত্রে আমি সর্বপ্রথম যারা গরিব আছে, গরিবদের প্রতি নজর দিব। গরিব জাতীয় যারা মানুষ আছে এদের প্রতি আমি নজর দিব আর কি। আজকে যারা আপনার অসুস্থ অবস্থায় আপনাকে যারা দেখাশোনা করছে, আসলে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে তো আমি ভাই মনে করি, যে তারাই আমার ভাই। আপনার পরিবার ছিল, এই যে ভাই আছে, এই যে আপনারা ভাই দেখাশোনা করতে আছেন, টিভিতে দেখাইতেছেন, হ্যাঁ, এটা আমার মনে পড়বে বেশি। আপনার পরিবার ছিল, ভাই বোন ছিল, কেউ আপনার পাশে দাঁড়ায়নি, আজকে দাঁড়িয়েছে এই ভাইয়েরা। হ্যাঁ, এদেরকে তো এত আমার মনে পড়বে। তাদের উদ্দেশ্যে কি বলবেন যদি মহান আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করেন? তাদের উদ্দেশ্যে বলবো প্রথমে যে তারা যাতে সর্বপ্রথম যদি নামাজ পড়ে তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর নামাজ না পড়লে তাদের উপর অনুরোধ, যেহেতু আল্লাহ প্রথম শর্ত পৃথিবীতে হুকুমের ভিতরে নামাজটা রাখছে, তারা যাতে নামাজ পড়ে। তাদের উপরে এটা আছে আমার অনুরোধ, মন থেকে একটা অনুরোধ। যদি আমার সুস্থতা দেয়, সুস্থতা একটা ক্ষমতা, ক্ষমতা দেয়, তাহলে যাতে তারা নামাজ পড়ে। যার কথা শুনছিলেন তিনি কিন্তু একজন বিশ্বপ্রেমিক হিসাবে পরিচিতি তিনি কিন্তু লাভ করেছেন। ইতিমধ্যে তিনি কিন্তু বলেছিলেন যাকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি কিন্তু স্বইচ্ছায় তার যে বিবি ছিলেন তাকে কিন্তু ছেড়ে চলে গিয়েছিলেন। তিনি কিন্তু আবারও তার কাছে ফিরে আসতে চাচ্ছেন। কেন বা কোন কারণে ফিরে আসতে চাচ্ছেন তিনি কিন্তু কারণটি এখনো জানেন না। দর্শক, আমরা আবারও আর একজনের কাছে জানার চেষ্টা করব এই কোরবানি ঈদকে তাদের আসলে দিন কেমন কাটছে, কেমন যাবে তাদের এই দিনগুলো। দর্শক, আমরা আজকে এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে যেই মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভধারণ করার পরে লালন পালন করে বড় করার পরেই কিন্তু তিনি তার শেষ বয়সে এসে আশ্রয় হয়েছে বিদ্যানন্দন বিদ্যা আশ্রমে। আসলে আমরা জানার চেষ্টা করব সামনেই কোরবানি ঈদ, আসলে এই ঈদকে ঘিরে তাদের আগের জীবনের সাথে এখনকার জীবনের কত মিল রয়েছে সেই কথাগুলো আমরা জানার চেষ্টা করব। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, আল্লাহ রাখছে ভালো। এই কেমন কাটছে দিনগুলো? কাটছে মোটামুটি। এই যে এখানে আছেন, পরিবারের কেউ আসে কিনা দেখার জন্য? হ্যাঁ, আসে দেখার জন্য। কতদিন পরে পরে দেখার জন্য আসে? ঠিক নাই, আসে, মাঝে মধ্যে আসে। এই যে সামনে কোরবানি ঈদ, আসলে এই ঈদটি পরিবারের সাথে কাটানোর ইচ্ছা হচ্ছে কিনা যদি একটু বলতেন। আমার তো একটা ছেলে, তো ও আমাকে আজকে ফোন দিছে, এই যে ঈদ আসলে ছেলে ফোন দিয়ে কি বলছিল যদি একটু বলতেন। বলছে কি আম্মু তুমি আমার সাথে আসো আর আমার সাথে ঈদ করবে, এই কথা বলছে। আমার একমাত্র ছেলে, আমার ছেলেটা হইলো। যখন ছেলে অনেকদিন পরে ফোন দিয়ে মা বলে ডাকে, তখন আসলে আপনার অনুভূতিটা অনেক 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 ভালো লাগে তখন। আমি যে এখানে আছি, আমার ছেলেকে না বলে আসছি এখানে, জানে না আমি এখানে আছি। এই যে ছেলে যাওয়ার কথা বলেছি, আসলে কি বলেছে আপনি যদি আমি বলছি আচ্ছা দেখবো আমি যাবেন কিনা ছেলের কাছে? হ্যাঁ যাবো কিনা এখনো বলি নাই যে যাব। এখনো বলেননি যে যাবেন। আসলে ছেলের কাছে কোরবানির ঈদটা করবেন কিনা এরকম কোনো সিদ্ধান্ত আপনি নিয়েছেন? না, নিয়ে এখনো নিতে পারেন না, এখন নিতে পারিনি। আসলে একটি ছেলে আপনি, তারপরেও এত যত্ন সহকারে যে ছেলেকে লালন পালন করে বড় করেছেন, সেই ছেলেকে ছেড়ে আজকে কেন আপনার এখানে স্থান হয়েছে যদি একটু বলতেন। কিন্তু এটা তো বলতে গেলে তো অনেক কিছু বলা লাগে। আমি হয়েছে আমার পরিবারটা, মানে আমার
তিনজন পরিবারে আমার ছিল। আমার স্বামী, আমার ছোট মেয়েটা যখন গর্ভে 7 মাসের ছিল তখন আমার স্বামী নিখোঁজ হয়ে গেছেন। তো উনিও নমুসলিম ছিলেন। তারপরে এখন বিয়ে করার পরেই এই বউ বলে যে আমার শাশুড়ি থাকলে আমি থাকবো না, আমি তোমার সাথে সংসার করব না। এটা আমি আমার ছেলেকেও আজকে বলছি যে বাবা চাইতে তো বলতেছে ও, কিন্তু তোর বউ তো তোর সাথে থাকতে চায় না, তাহলে আমি কেমন করে যাব? আসলে এই যে কথাটি যখন বলেছিলেন আপনার সন্তানকে, আপনার সন্তান আসলে কি উত্তর দিয়েছিল? বলছে আমি দেখবো সেটা। আসলে আপনি গেলে যদি আপনার ছেলে আর ছেলের বউ মাঝখানে ঝগড়া হয় তাহলে কি আসলে আপনি যাবেন কখনো? না, আমি যাব না। যাবেন না। না, আচ্ছা, এই যে ঝগড়া হবে একটি ছেলেকে দেখার জন্য যাওয়ার পরে তারপর যদি কেন যাচ্ছেন, আসলে ছেলেকে কতটুকু ভালোবাসেন বিদায়? আমার ছেলে, আমার 3জন বাচ্চা নিয়ে, আমি ছোট 3জন বাচ্চা নিয়ে আমার আল্লাহ অনেক ইজ্জতের সহিত, কষ্ট করেও আমি ইজ্জতের সহিত ছিলাম। এখন আমার ছেলে, আমি সব সময় দোয়া করি আল্লাহ আমার ছেলেটা আমার কাছে ফিরিয়ে দাও। আল্লাহ যদি আপনাকে বলে যে তুমি যা বলিবে আমি তাই কবুল করিব, আসলে সর্বপ্রথম কার জন্য সেই দোয়াটা করিবে? আমি আমাকে আল্লাহ যে কত হেফাজত করতেছে এই পর্যন্ত, তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহকে ধরে আমি আছি। আমার শ্বশুর বলছিল যে তুমি চলে আসো, ছেলে থাক তুমি বাচ্চাদের নিয়ে আমার কাছে চলে আসো। আমি বলছি না, আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে সেই আল্লাহ আমাকে প্রতিপালন করবে, কেন আমি তাদের বিধর্মী, তাদের কাছে কেন যাব? আমি যাই নাই। আপনার স্বামী বিধর্মী ছিলেন? হ্যাঁ, আমার স্বামীও বিধর্মী ছিলেন। ওইটা আপনি জানতেন কি? জানতাম এবং আপনার বলতে গেলে তো অনেক কিছু বলা লাগে। হ্যাঁ, আমার স্বামী ছোটবেলা আমার কাকা আর আমার শ্বশুর একই কোম্পানিতে কাজ করতো। ওইখানে আমরা একই স্কুলে পড়াশুনো করতাম। উনি আমার অনেক বড় ছিলেন। তখন উনি আমাকে ভালোবাসতো কিনা জানি না, আমি তো ভালোবাসতাম না, আমি তখন আর বুঝতাম না তো কিছু। আমাদের দেশের বাড়িতে আসছে উনি, এসে আমাকে প্রস্তাব দিছে যে বিয়ে করব। তখন আমার গার্জিয়ানরা সবাই বলছে কি যে তুমি তো খ্রিস্টানের ছেলে ছিলে, আর আমার মেয়ে তো, আমরা তো খ্রিস্টান, তাহলে তুমি কেন বিয়ে করতে চাও আমাদের মেয়েকে? তুমি যদি আবার খ্রিস্টান হয়ে আসতে পারো তাহলে আমাদের মেয়ে দেব। তখন উনি না আবার এফিডেভিট করে আবার খ্রিস্টান হয়ে এসে আমাকে বিয়ে করছে। প্রথম খ্রিস্টান সমাজে বিয়ে হচ্ছে। মুসলিম হয়ে? কে? না, আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড তো তখন মুসলিম ছিলেন, তো খ্রিস্টান হয়ে আসছে। আবার এক উকিল ধরে এফিডেভিট করে তারপরে আবার খ্রিস্টান হয়ে আসছে। বলছে যে তোমার বাবার অনুমতিপত্র, তোমার বাবার সমাজের অনুমতিপত্র সব কিছু এফিডেভিট করে যদি তুমি আসতে পারো, আবার খ্রিস্টান হতে পারো, তাহলে আমাদের মেয়ে আমরা দেব। কারণ সে অনেক দেখতে শুনতে এবং যোগ্যতা সম্পন্ন ছিলেন। তখন উনি খ্রিস্টান হয়ে আবার এফিডেভিট করে তারপরে আবার আসছে। তখন আমার গার্জিয়ানরা খ্রিস্টান সমাজ তো অনেক, সমাজে কিন্তু অনেকটা ভাগ আছে। আমি যে সমাজে ছিলাম ওই সমাজের থেকে বলছে আমরা 3 মাস এই ছেলেকে পরীক্ষা না করে দেব না, আমার মেয়ে দেব না, আমাদের মেয়ে দেব না। তখন উনি অনেক ব্যস্ত হয়ে গেল। তখন অন্য সমাজে, আমরা ছিলাম অক্সফোর্ড বেপসিস সমাজে, বিয়েটা দিয়ে দিলে পরে আমরা খুলনায় নিয়ে আসলো ওনার বাবার ঘরে। আমার কাকারা আছে ওখানে 2 জন, ওনাদের ঘরে। তখন আবারও মুসলমান সমাজে, আবার উনি বলছেন যে আমি মুসলমান হই নাই, এই খ্রিস্টান হই নাই, আমি মুসলমানে আছি, তাইলে আমাকে করেন, আমাকে আবার ইসলাম ধর্মে আবার আমাকে বিবাহ দিয়েছে, আবার বিয়ে হয়েছে। এখন আপনি তো ইসলাম ধর্মের পালন? হ্যাঁ, আমি যে সেই 74 সালে আমি ইসলাম গ্রহণ করেছি। আমার ছেলে মেয়েরা মাওলানা হয়েছে, মাদ্রাসার লাইনে পড়াইছি। মেয়ে 2টা? হ্যাঁ।
আসলে এই যে এখানে রয়েছেন মেয়েরা আসলে মেয়েরাই আসে, কিন্তু ছেলে বউ আসে না, বউ ফোন টোন দেয় না। আমার ছেলে ফোন দেয় মাঝে মাঝে, এই যে আজকেও ফোন দিছে। এই মেয়েরা যখন আসে তাদের যে ছেলেপেলে আছে হ্যাঁ, আসলে তাদের দেখার পরে আপনার অনুভূতিটা কেমন হয়? কেমন হয় যে আমি আমার একটাই আমার নিয়ত যে আমি তো দুনিয়াতে আসছি, আবার দুনিয়া থেকে আল্লাহ আমাকে নিয়েও যাবে। এখন যেখানেই থাকি আল্লাহ যেন আমার ভালোভাবে, আর যে আল্লাহর উপর ঈমান রেখে যেন আমি মরতে পারি, আমি সেইভাবেই আমি আছি। আমি আমার ছেলের কাছে থাকলেও আমার মরতে হবে, এখানে থাকলেও আমার মরতে হবে। দুনিয়া তো ক্ষণিকের, আমি এই দুনিয়াটা ইয়ে করি না। এখানে যেসব আপনার সন্তানরা বা ভাই বোনরা আপনাকে দেখাশোনা করছে আসলে তাদের উদ্দেশ্যে কি বলবেন যদি একটু বলবেন? এই যে এখনো যে এই আমাদের ম্যাডাম যে কবিতা আছে, নার্স, খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, এরা খুব ভালো। এরা যে মালা আছে, এরা অনেক ভালো মেয়ে। ওরা অনেক আমাদের দেখাশোনা করে, আমাদের অনেক যত্ন করে। তো তাদের জন্য মন থেকে কোনো দোয়া আছে কিনা? ইনশাল্লাহ, ইনশাল্লাহ দোয়া আসে না, দোয়া তো আসেই, দোয়া তো করি যে আল্লাহ এখানে যারা পরিচালনা করতেছেন, পরিচালক আছে, সবার জন্য দোয়া করি আমি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ইনশাল্লাহ ভালো আছে, এই আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। মুসলিমদের প্রত্যেক বছর দুবার উৎসব পালন করে থাকে। যে রোজার ঈদ চলে গিয়েছে সামনে দুদিন আমি পর। কুরবানি আছে। আসলে এই কি ঘিরে আপনার যদি অনুভূতিটা একটু বলতেন। এই অনুমতি বছর আমরা তো এনে আসি, এনে থাই খাই। কত বছর হলো এখানে আছে এন 8 মাস হয়েছে। যে আর ওই হেরা 1 বছর হয়েছে। রোজার ঈদ চলে এনে গিয়েছে গেছে যে সেই ঈদে পরিবারের কে কে আছে আপনার? আমার পরিবার বোন আছি, আমরা 3 জন, ভাই আছি 2 জন। ছেলে সন্তান কি? আমাদের ছেলে সন্তান নাই, একটা মেয়ে হয়েছে, মারা গেছে। যে হাজবেন্ড যে বিয়ে করছে, আমি ডিভোর্স যাই আসছি। এখন দেখাশোনা করে না, যে না, শেষ মুহূর্তে এখানে আশ্রয় হয়েছে। এটা তো অনেক বছর, 4 বছর সংসার করছি, একটা মায়া হয়েছে, মারা গেছে, আমি আর যাই শহীদ দিয়ে আসছি। এই যে কোরবানি ঈদকে ঘিরে বোন ভাইয়ের কথা মনে পড়ে কিনা? বাইগো কথা মনে পড়ে লাভ কি, বাইগো কামাই বাইরা খায়, আমার গোটা আমরা খাই, বাইগো লগে অক্ষণ ভাই বোনরা আসলে কখনো আপনাকে বুঝে বোন একটা আমার বড়, আর একটা দেশ পোলা গোদারে পোলা আছে, জামাই আছে দেশ, তাই যাই ঈদের পর দিন বেড়াইতে গেছি, ওদিন থাকতে আইছি। আশা করি আবার ঈদের পরে যদি যাই যেতে পারি। এই যে ঈদ উৎসব আসলে কেমন কাটে? ঈদের দিন আসলে আপনারা কি করে থাকেন? কি করম, থাই মনের বুঝাইয়া দিন কাটতে আছে, কথাবার্তি কই সবে, তাই নামাজ পড়ি, রোজা করি, কথাবার্তি কইয়া দিন কাটাইতে আছে। আমরা চেষ্টা করছি এখানে যারা বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন তাদের জীবনের গল্প, কেন ফিরে যেতে পারেননি পরিবারের কাছে। কেউ এসেছেন 2 বছর আগে, কেউ এসেছেন 6 মাস আগে, কেউ এসেছেন 5 থেকে 6 বছর আগে। আমরা একটু জানার চেষ্টা করব, যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন, আসলে সেই সন্তান যেই মায়ের পায়ের নিচে সন্তানের বেস্ট, সেই মাকে ছেড়ে সন্তান কিভাবে আলাদা থাকেন সেটি আমরা আজকে জানবো। আসসালামু আলাইকুম। পরিবারে কে কে ছিল যদি একটু বলেন? এক ছেলে আছে, এক মেয়ে আছে। তারা এখন কোথায়? তারা দেশে থাকে, নওগাঁ। একজন ছেলে, মেয়ে থাকে মেয়ে শ্বশুর বাড়ি, ছেলে থাকে ছেলে শ্বশুর বাড়ি, ছেলে থাকে রাজশাহী, আর মেয়ে থাকে নওগাঁ। ছেলে কি করে? ছেলে রাজশাহী কি যেন একটা কাজ করে। এখানে আসলে কেন এসেছেন এবং কিভাবে আসলেন? কিভাবে, আমি আগে ছিলাম ওই যে শিবলক জি। 20 নম্বর লাইনে ছিলাম। ওখান থেকে ওই যে সুপিয়া খালা বলিছে, আমি রুম ছাড়িয়ে দিছি, কাজও ছাড়িয়ে দিছি, রুম ছাড়িয়ে দিয়েছি। আমার শরীরটা ওই যে একটু অসুস্থ ছিল,
তো সুপিয়া খালা বলছে যে রুম ছাড়ে দিছিস তো দেশে যা, আমি দেশে যাব, সব নিতে দেশে চলে যাব। তো যে দেশে যাস না, ওখানে একটা জায়গা আছে হসপিটাল এলাকাল, তো ওখানে চল, চিকিৎসাপত্র খাওয়া দাওয়া সব দিবে, ওখানে চল। তো আমি বললাম, তাহলে আগে ওই জায়গাটা আমি দেখে আসবো। আর আমার ছেলে ওখানে রেডি হয়ে আছে যে মা গাড়ি চড়বে, মাকে যাই গাড়ি থেকে নামবে নিয়ে আসবো। মা তুমি গাড়ি চড়ো। তখন সুপিয়া খালার সঙ্গে আসলাম, এখানে আসে সুপিয়া সব দেখলাম, ওই নাসেকের সাথে কথা বললাম, দারোয়ানের সাথে কথা বললাম, জায়গাটা ভালো লাগলো। পরের দিন 1 তারিখ দেখে গেলাম, ওদের সাথে গল্প টল্প করলাম, করার পর তখন 2 তারিখে আমরা এই চলে আসলাম। যে 7 মাস চলতেছে আমার ছেলে, ওরা পরিবারের কেউ জানে না আমি এখানে আসি, আমার পরিবারের কাকেও জানায়নি। জানালে আসে আমাকে জোরকে নিয়ে চলে যাবে, আমি কাকেও জানাইনি। আমি আগে যেভাবে থাকতাম, কাজ করতাম, চাকরি করতাম, ওইভাবে আসি এই মনে করে পরিবার লোক কাছে বলতেছে, হ্যাঁ এখানে ঈদ করো। আমরা গরু কুরবানি দিছি, মায়া কাছে গরু কুরবানি দিছি, ছেলে কাছে গরু কুরবানি দিই, এখানে আসো। না এখন ঈদের যাবো না, ঈদের পর যাবো। কেন যাচ্ছেন? আসলে এমন কোনো ঘটনা আছে যেটি সেই কারণে আর বাড়িতে যাওয়ার ইচ্ছা হচ্ছে না, এমন কোনো ঘটনা? ছেলের বউটা উনি কি ছেলের বউটা দেখতে পারে না, সত্য কথা। ছেলের বউ আসলে কি বলে? ছেলের বউ ওর বাবার বাড়িতে আছে না, ওই জন্য মন টানে না যাইতে। আচ্ছা, এই যে ছেলের বউ এরকম করে, আপনার মেয়ে যদি কখনো তার শাশুড়ির সাথে খারাপ আচরণ করতো, সেক্ষেত্রে আসলে আপনি কি করতেন? তো যাইনি, ওই এখানে আসি, যে এখানে আসার পর থেকে আমি দেশে যাইনি। আমি গত উজাত গেছি, এই 12-13-14 মাস হচ্ছে আমি দেশে যাইনি, বুঝছেন। তো এবার গেলে যে কী করবে না করবে আমি বুঝতে পারতেছি না। এই যে প্রত্যেকটি পরিবারে ছেলের বউ শাশুড়িকে দেখতে পারে না, আসলে এই বিষয়গুলো আপনারা যারা মা রয়েছেন, যারা বোন রয়েছেন, আসলে তারা এই বিষয়গুলো কেন খেয়াল করছেন না, এবং কেন বা আসলে বৃদ্ধ বয়সে শাশুড়ি বা মার সাথে খারাপ আচরণ করেন, যদি একটু বলতেন। আমরা খারাপ আচরণ করি না, আমরা মেয়ের মতোকে দেখি, মেয়ের মতোকে দেখি। তে কি বলবো, কিন্তু বউরা না অন্য টাইপের, ওর নিজের বাবা মাকে দেখতে পারে না, নিজের ভাই বোনকে দেখতে পারে না, ভাই তো নাই, বোন নিজের বাবা মাকে দেখতে পারে না, বুঝছেন। এই জন্য এখানে আসি। দর্শক, এখানে আমি এখন যার সাথে কথা বলবো তিনি দৃষ্টি প্রতিবন্ধী, তারও কিন্তু আশ্রয় হয়েছে এই জায়গায়। এখানে যারা আশ্রয় দিয়েছেন তারা কিন্তু বিশাল মনের অধিকারী, এবং তাদের পক্ষ থেকে কিন্তু তাকে যেভাবে বাবা মা ভাই বোন দেখাশোনা করেন, ঠিক তাকে কিন্তু তার চেয়েও বেশি দেখাশোনা করছেন এখানে যারা দায়িত্বে রয়েছেন। আমরা আসলে তার কাছ থেকেই শোনার চেষ্টা করব তিনি আসলে কিভাবে এখানে আসলেন। আপু কেমন আছেন? একটু ভালো, আপনার সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। এখানে আসলে কিভাবে আপনি আসলেন, এবং আপনার কোনো কিছু দেখতে পান কিনা যদি একটু। আমি জন্ম থেকে ব্লাইন্ড, আমি কোনো কিছু চোখে দেখি না। আর এখানে আসার কারণটা হচ্ছে কি, যে আমার তো মা নেই, আমার বাবা আছেন। মা মারা যাওয়ার পর থেকে আমার ভাই ভাবিরা আমার সঙ্গে একটু রুট আচরণ করেন, ওনারা আমাকে কেউ ওরকমটা পছন্দ করেন না, যেহেতু আমার কোনো ইনকাম নেই আর আমি ব্লাইন্ড। তো এই জন্য আমি আশ্রয়ের জন্য এখানকার খোঁজখবর পেয়েছি, কার মাধ্যমে আমার একটা ছোটো ভাই আছে। তো আমি ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি, তো সেও ওখানকার, ও আমার জুনিয়র। ও আমাকে বললো এখানে একটা থাকার জায়গা আছে আপু, আপনি ভালো থাকবেন। তো ওর মাধ্যমে, ওর হাত ধরে আমি এখানে এসেছি। এই যে এখানে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছেন, জি। সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা বা সরকারের পক্ষ থেকে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল? না, কর্মসংস্থান ব্যবস্থা আসলে আমি পাচ্ছি না, আমি এটার জন্য অপেক্ষা করছি, এটার জন্য একটু লড়াই করছি। এটা কোনো কর্মসংস্থানের সরকারি জন্য। কোনো অধিদপ্তর বা আপনাদের যে একটা সাংগঠনিক রয়েছে সেখানে গিয়েছিলেন কি? জি, আমাকে সমাজ সেবা থেকে হেল্প করছেন ফিনান্সিয়াল ভাবে, কিন্তু আমি ওনাদেরকে অল টাইম বলি যে আমাকে একটা চাকরি দেওয়ার জন্য। আসলে আপনি কিসের চাকরি করতে চান যদি একটু বলতেন? টিচার। জি, যে কোনো একটা জব হলেই হলো, এছাড়া যে কোনো একটা জব হলে হলো। আপনি কি আসলে চোখে দেখতে পারেন না লিখতে পারেন, যদি একটু বলতেন? না, আমাদের লেখা তো আপনাদের মতো না, আমাদের লেখা ব্রেইল লেখা। ব্রেইল বই দেখে আমরা পড়াশোনা করি, ব্রেইল বই আমরা ব্রেইল দিয়ে আমরা করি, মানে লেখালেখিও। আমরা শুনেছি যারা চোখে দেখেন না আপনাদের মতো, তারা কিন্তু ফেসবুক, জি, আমার সবই আছে।
আমারও সব যদি আছে। একটু আমাদেরকে দেখাতেন আসলে কিভাবে আপনি ফেসবুক ইউটিউব ব্যবহার করেন। আপনি এখন একটু ইউটিউব ফেসবুক আসলে কিভাবে করছেন? এই তো সব অপশনটা কিন্তু বলে দিচ্ছে, জি, গ্যালারি, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। মেসেঞ্জারে একটা SMS আসছে, যার কারণে বলছে ওয়ান নোটিফিকেশন। কি মেসেজ এসেছে? দাঁড়া আমি দেখছি এটা কি SMS এসছে। রাফিয়া আক্তার নিজের একটা মেয়ে আমাকে নাম্বার দিয়েছে। এদের নাম বলছে এই তো ও আমাকে একটা নাম্বার দিয়েছে, তো সেটা পড়ে শোনালো। ফেসবুক আজকে যে খবর রয়েছে গরুর হাটের, যদি একটু কোরবানি ঈদ উপলক্ষে। সরি ভাইয়া, কারণ কি এইটা আমার জিবি এমনভাবে নেওয়া আছে যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে ঢুকে যাচ্ছে, ইউটিউবে ঢুকে যাচ্ছে না। ইউটিউবে ঢুকে গেলে সংবাদটা আমি সার্চ করতে পারতাম। ফেসবুক আসলে কিভাবে ব্যবহার করেন আপনি? এইভাবে আঙ্গুল দিয়ে আমরা টাচ করে ব্যবহার করি। এটা হচ্ছে ফেসবুক। আমাকে কেউ এখানে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, তাহলে আমি ফ্রেন্ডস অপশনে ঢুকলে ওটা আমাকে ইংলিশে বলে দিবে যে কয়জন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন। ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে আপনার এখন ফ্রেন্ড রিকোয়েস্টে কতজন ফ্রেন্ড আছে আপনি কি জানেন? প্রায় 2000। 2000। জি। আপনার সবচাইতে ভালো বন্ধু কে ফেসবুকে? ও সরি, ভালো বন্ধু ফেসবুকে ওরকম কেউ নেই অবশ্যই, আছে 2-1জন। একজনের নাম দীপ্ত, তারপরে হচ্ছে আসিফ, এরা আমার ভালো ফ্রেন্ডস সার্কেল। আপনাকে মহান আল্লাহ তাআলা যদি অলৌকিক কোনো ক্ষমতা দিত, আসলে আপনার কাছে আপনি আল্লাহর কাছে কি চাইতেন? অলৌকিক ক্ষমতা দিলে আমি চাইতাম আমার মাটাকে যতদিন আমি থাকবো ততদিন রাখতে, কারণ আমার কাছে সবচেয়ে প্রিয় আমার মা। সবচেয়ে প্রিয় আপনার মা? আমার মা আমাকে রেখে চলে গেছেন, এই জন্য আমি অসহায় হয়ে পড়েছি। এই জন্য আমাকে আর আজকেও দেখে না। আমার মা থাকলে কখনো হয়তো এখানে আমার আসতে হতো না। এই যে মাকে কখনো দেখেছেন, মায়ের আদর, সেই স্মৃতিগুলো আসলে মনে পড়ে? জি জি, কারণ আমার মা মারা গেছেন 2015 সালে, যখন আমি ইয়ে করি আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দেই। ওই সময়টাই অ্যাডমিশন দেওয়ার পরে রেজাল্ট আউট হওয়ার আগে আমার আম্মু মারা গিয়েছেন। এই যে মা মারা গিয়েছে, তারপরে আসলে আপনার কোথায় ছিলেন এবং সেখান থেকে এখানে আসলে কিভাবে আসলেন, যদি আবার একটু বলতেন। আমার মা মারা যাওয়ার পর যে ভাবিরা আমাকে অবহেলা করতো, ভাবিরা, ওখান থেকে আমার বড় আপুর বাসায় অল্প দিন থেকেছি। সে আমার মতো ব্লাইন্ড, ও জব করে, তো ওর বাসা থেকেছি। তো ওরা বলে যে আমাদের বাসা সবসময় তোকে কীভাবে রাখবো, তো এটা থাকার জায়গা হলে ভালো হয়, কারণ আমাদের পক্ষে তো সারা জীবন তোকে রাখাটা সম্ভব না। তো এই জন্য এখন ওই যে বললাম বিভিন্ন জনের কাছে হেল্প নিয়ে এখানে এসে মানে এখানকার ইয়েটা খুঁজে পেয়েছি একমাত্র যে আমার সেই ছোটো ভাইটার মাধ্যমে, তাই এখানে এসে এখন থাকছি। এই যে আপনি নিজেই দৃষ্টি চোখে দেখেন না, এবং আপনাকে বলা হয়েছিল মহান আল্লাহ তাআলা যদি আপনাকে কখনো সুযোগ দেয়, আল্লাহ তাআলার কাছে কি চাবেন? আপনার মা যাতে বেঁচে থাকে সেই প্রত্যাশা আপনার আল্লাহ তাআলার কাছে রয়েছে, কিন্তু আপনি চোখে দেখার যে বিষয় সেটি আল্লাহর কাছে। ওসব নিয়ে আমি আফসোস করি না। চোখে দেখতে হবে, চোখে কেন আল্লাহ দৃষ্টি দিলেন না, ওসব নিয়ে অত আফসোস করি না। কারণ আমি চাই যে জোর যার মুলুক তার, আল্লাহ আমাকে একটা চাকরি দেখ, আমি এটাই চাই। চাকরি দিয়ে চাকরি জি জি, এটা চাকরি চাই। এই যে পৃথিবীর যে আলো বাতাস এগুলো আসলে দেখার ইচ্ছে হয় কি? না না না, এসব দেখার ইচ্ছে এখন হয় না এতটা। কেন, যদি একটু বলতেন। কেন, মানে জন্ম থেকে এরকম, তো তা আমার এসব কিছু দেখতে ইচ্ছে হয় না। মাঝে মধ্যে যখন দেখি মানুষ আমাকে অতিরিক্ত অ্যাভয়েড করছে, তখন একটু খারাপ লাগে যে আল্লাহ আজকে আমার চোখ থাকলে হয়তো এরকমটা কি আমার সাথে করতো না। কিন্তু আমার এখন মন চায় যে আল্লাহ আমাকে একটা ভালো জব দেখ, জব দিলে আমাকে সবাই প্রায়োরিটি দিবে, আলটিমেটলি আমার এটাই মনে হয়। এই রুম থেকে যদি বাইরে যান আসলে কিভাবে আসলে দেখতে পান আপনারা? আমি দেখি না, আমার আইডিয়া হয়ে গেছে। কোনো জায়গায় আমি হাঁটলে ওটা আমার আইডিয়া হয়ে যায় যে কোন দিকে বাথরুম, কোন দিকে দরজা, ওগুলো আমার আইডিয়া হয়ে যায়। তো সেটার উপর ভিত্তি করে আমি চলাচল করি।
এই যে সামনে কোরবানির ঈদ, আসলে এই ঈদকে ঘিরে আপনার কোনো না বলা কথা বা মায়ের কোনো স্মৃতি? মায়ের স্মৃতি বলতে এটাই যে আমার মা যখন আমার আম্মু শুয়ে থাকতেন, তখন আমার আম্মু বলতো, মা রে তুই এসে আমার মাথাতে হাত বুলিয়ে দে। আর কেউ দিলে আমার আম্মু বলতো যে না আমার মেয়ে ইতি, আমার না শাকিলা ইতি, তো বলতো না আমার ইতিটার মতো এত সুন্দর করে হাত বুলিয়ে আমার মাথায় কেউ দিতে পারে না, তোরা সর আয় তোমার তুই দে। তাই ভাবি যে আজকে যদি পাশে থাকতাম হয়তো আমি আমার আম্মুর পাশে সবসময় থাকতে পারতাম, আম্মুর মাথায় হাত বুলিয়ে দিয়ে দিতাম, আম্মুর সেবার যত্ন করতাম। এই যে কোরবানি ঈদের যে স্মৃতিগুলো মায়ের সাথে কাটিয়েছেন, সেই স্মৃতিগুলো কোরবানি ঈদের দিন জি। কখনো মনে পড়বে কিনা বলে বাসায় গেলে মনে পড়ে ভাইয়া, বাসায় গেলে যখন আম্মু না থাকে তখন মনে পড়ে যে আম্মু যখন এই যে গরু টরু কাটতেন ওনারা, আমি আমার আম্মু পাশে সবসময় বসে থাকতাম। আম্মু যখন কাজকাম করতেন বসে থাকতাম, আম্মু আবার রান্না বান্না করলে সেখানে বসে থাকতাম, সবসময় আমি আম্মুর সঙ্গে সঙ্গে থাকতাম। বাবা বেঁচে আছে? জি, বাবা আছেন। আসলে বাবা কখনো আপনার সাথে যোগাযোগ করে? জি, বাবার হয়েছে। বাবা এখন কোথায় থাকে? বগুড়াই। আপনাদের দেশের বাড়ি বগুড়া। বগুড়া কোন? জি, বগুড়া শাহজাহানপুর উপজেলা। শাহজাহানপুর উপজেলা। জি। বাবা কতদিন পর পরে আপনার সাথে দেখা করার জন্য আসে? এখানে আব্বু আসেন না, আব্বু বয়স হয়েছেন তো এখানে আব্বু আসে না। আমি ঈদের 2-1 দিন পরে যাব, যে আমার যে বোনটা বললাম ওর কাছে গিয়ে থাকবো, তখন আমার আব্বুকে আমি দেখবো। আব্বু আসবেন তো। বাবা কি করে? কিছু করেন না, আব্বুর বয়স হয়েছে তো আব্বু কিছু করেন না। বাবা কি কি দেখাশোনা করে? ভাই ভাবিরা দেখাশোনা করেন, বিনিময়ে কিছু টাকা পয়সা নিয়ে। বাবার কি কোনো অর্থ সম্পদ আছে? অর্থ সম্পদ বলতে কিছু জমা জমি আছে তো, ওগুলো জমা জমি পত্তন রেখে আমার আব্বু যে টাকাটা পায় ওগুলো ভাইদের হাতে দিয়ে আমার আব্বু ভাইদের মধ্যে খায় থাকেন। ভাইরা কি করে যদি একটু বলেন? ছোট আমার আমার বড় ভাই, মানে সবচেয়ে আমার দুই বড় ভাই তো বড়, তো বড় ভাই যিনি সবচেয়ে বড় উনি ব্লাইন্ড। উনি হচ্ছেন বর্তমান হচ্ছে উনি ব্লাইন্ড হওয়ার কারণে উনি মাদ্রাসায় জব করেন। আর যিনি আমার ছোট ভাই উনি সাইটেড, মানে আপনাদের মতো চক্ষু সমান, উনি হচ্ছে আপনার ওই যে তিব্বত কোম্পানিতে জব করেন। তাহলে ব্লাইন্ড আপনাদের পরিবারের কতজন? আমার 3 জন ব্লাইন্ড, 2 বোন 1 ভাই। ঈদের কয়দিন পরে বাড়ি যাচ্ছে? এই তো ঈদ হবে বৃহস্পতিবার, আমি যাব রবিবারে। ঈদের দিন আসলে কেন যাচ্ছে? ঈদের দিন এখন আমার আব্বু বলছে আমাদের বাসায় তো মানুষ নাই, কাজ কাম যিনি করে উনিও থাকবেন না, কেউ নাই, তোকে এসে আমি কি ভাবে খাওয়াবো আপু, ঈদের পর যখন ওনারা আসবে তখন তুই আসিস। তাই আর কি। কখনো জব অ্যাপ্লিকেশন করা হয়েছে? করেছি, আমি অনেকবার জবের জন্য পরীক্ষাও দিয়েছি। পরীক্ষা আসলে রেজাল্ট? পরীক্ষা অনেক ভালো দিয়েছি, তারপরেও রেজাল্টটা বের হওয়ার পর দেখি আমি টিকি নাই। আমি অবাক হয়ে যাই নিজেই যে এত ভালো এক্সাম দিলাম তাও টিকলাম না প্রাইমারি স্কুলে। সবসময় কি এখানে বসে পড়া হয়? সবসময় এখানে বসে যে এখানে বসে পড়া যায় না, সবসময় পড়াশোনা হয় না। আমি পরীক্ষার আগে আগে একটু পড়াশোনা করি যাতে সহজে ওগুলো মানে ভুলে না যায়, মাথায় থাকে, এই জন্য আর কি। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। দর্শক, এখানে যারা বৃদ্ধাশ্রমে যারা দায়িত্ব পালন করেন তাদেরই একজনের সাথে আমি কথা বলার চেষ্টা করব। যেই সব মা বাবার ঠাঁই হয়নি সন্তানের কাছে, অথচ আজকে ঠাঁই হয়েছে তাদের কাছে। আমরা তাদের সেই বিষয়টি একটু জানার চেষ্টা করব, কিভাবে লালন পালন করছে এই মা বাবাদের। আমাদের এখানের যারা আছেন, এটা হচ্ছে আমাদের হারমোনি হোমস। তো এটা বৃদ্ধাশ্রম বলা যায়। আবার দেখা যাচ্ছে যে এখানে আসলে আমাদের বৃদ্ধাশ্রমটা নিয়মটা অত কড়াকড়ি না। দেখা যাচ্ছে যে যাদের পরিবারে মা বাবা ভাই বোন যাদের আসলে স্থান হচ্ছে না কিংবা হচ্ছে বোঝা হিসেবে দেখতেছেন, তো সেক্ষেত্রে তারা হচ্ছে আমাদের এখানে আসতেছেন। এইখানে হচ্ছে যারা আছেন এখন এখানে, তো চাইলে ওনার পরিবারের লোকজন আসতে পারে দেখা করার জন্য, কিংবা হচ্ছে উনি বের হইতে পারবে। দেখা যাচ্ছে যে সপ্তাহে আমরা একদিন আশেপাশে ঘোরানোর চেষ্টা করি, যেমন মনে করেন যে চিড়িয়াখানা কিংবা হচ্ছে জাদুঘর। আসলে বৃদ্ধরা যারা ওনারা তো বাচ্চাদের মতোই, আমি যতটা অনুভব করি কিংবা হচ্ছে জানি। কারণ হচ্ছে যারা যত বয়স বাড়ে তাদের হচ্ছে বাচ্চার দিকে আস্তে আস্তে ধাবিত হয়। যেমন হচ্ছে আমরা ছোটবেলা দেখতাম যে বাবা আমাদের ঘুরাইতে নিয়ে যেত,
বিভিন্ন জায়গাতে, আশেপাশের জায়গা। তো আমরাও চেষ্টা করি এটা প্রতি সপ্তাহে অন্তত একবার ঘুরোতে, আশেপাশের যে জায়গাগুলো আছে ওইখানে ঘোরানোর চেষ্টা করি। তারপর হচ্ছে ওনাদের যে এখানে যে দায়বদ্ধতা, যে এখানে রুমের মধ্যে থাকতে হবে, আমাদের এইটা আমরা আসলে করি না। কারণ হচ্ছে ওনাদের মনটা তো এখন বাচ্চাদের শুরু, যে কোনো মুহূর্তে মনে চাবেন একটু বাইরে যাই, একটু এনার সাথে আড্ডা করি, কিংবা হচ্ছে আমাদের সাথে কাজ করে। আমাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে যে নিচে দেখবেন যে মেহমানখানা আছে, এখানে খাবার দিচ্ছে। আমাদের বৃদ্ধাশ্রম কিন্তু লোকজন যাচ্ছে, আমাদের যেদিন দেখা যাচ্ছে যে লোক সংখ্যা কম, ওনারা কিন্তু খাবার দিচ্ছে মানুষের সাথে। মানে আমাদের এটা টোটালটা একটা পরিবার, মোট কথা বলতে পারেন আমাদের এটা পরিবার। যারা আছেন সবাই আমরা একসাথে, সবাই মিলেমিশে থাকি। কখন কার কি লাগবে সব কিছু আমাদের সাথে শেয়ার করে, আমরাও শেয়ার করার চেষ্টা করি, তাদের পাশে থাকার চেষ্টা করি। তারাও আমাদের খুব আপন করে নিয়েছে এবং হচ্ছে আমরাও তাদেরকে আসলে খুব আপন করে নিয়েছি। দর্শক, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন, পৃথিবীর আলো দেখান, বাতাস দেখান, এক সময় সেই মা সন্তানের কাছে হয়ে যান পর। আমরা আজকে প্রত্যেকটা মার সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, ছেলে বিবাহ করার আগ পর্যন্ত ছেলের কাছে মা থাকেন স্বর্গ হিসাবে। ছেলে বিয়ে করার পরেই তৈরি হয় যত ঝামেলা। আমরা সেই সকল পুত্রবধূকে বলতে চাই, আপনারাও একদিন মা হবেন, আপনারাও একদিন বৃদ্ধ হবেন। আমরা চাই প্রত্যেকটা বোন পরিবর্তন এবং প্রত্যেকটা মায়ের পাশে দাঁড়ান। যদিও তিনি আপনার জন্মদাতা মা না হলেও সেটি কিন্তু আপনার বিয়ের পরে আপনার মা সোহাগ মায়া মমতা আপনাকে দিয়ে থাকেন। কেনই বা বিয়ের পরে তাকে মা হিসাবে গ্রহণ করতে পারেন না? এমন প্রত্যেকটা বোনদের পরিবর্তন হয়ে শাশুড়ি মাকে নিজের মা হিসাবে গ্রহণ করা উচিত, এবং এই মাই কিন্তু পারে আপনাকে আপনার মূল গন্তব্যে পৌঁছা দিতে। লিমন শেখ, দৈনিক নতুন সময়, ঢাকা।